আর চোখ দেখলে মনেই হয় না মানুষের বাচ্চা, একদম হরিণের বাচ্চা। ও কমলা, আরে ওগো বাড়ির পাশে তো আমার বোনের শ্বশুর বাড়ি। কি 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 কস তুই? ওগো বাড়িতে তো আমি ডেলি যাওয়া, ডেলি না যখন আগে আমার বোনের বাড়িতে যাই তখন ওগো বাড়িতে যাওয়া করি। কি কস? আরে ওগো বাড়িতে তো আমি যাই প্রায়। আর ওই যে আর একটা ভাই আছে না, হ্যাঁ ওই যে কাড়া, নাম কি জানি, কাশেম। কাশেম হলে তো আমি বিড়ি সিগারেট খাই। কি কস তুই কাশিম ভাইদের লগে বিড়িও খাস? আরে বেটা তোরা তো আম করে দামই দেস না, আমরা অনেক পাওয়ারফুল লোক এগুলো চলি। আর কমলের বাড়িতে আমার যাওয়া হয়, তুই যদি আমার আগে কি কইতি তুই আরে বিয়া করবি, তাই আমি তোরা লয়ে যেতাম। আর আমার বোন আর আমি যদি ওই ঘটনাস্থলে থাকতাম তখন লোকে এরকম অন্যায় হইতেই পারতো না। আরে কি আর সাতার অন্যায়ের কথা কস তুই? হ্যাঁ, কোনো অন্যায় হয় নাই, তাহলে হলো বিরাট ডাহাই, তাহলে যেটা করবো সেটাই রাইট, যেটা করবো সেটাই রাইট। আচ্ছা দোস্ত, তুই কি এখনো বিড়ি খাস? চল তোর এক প্যাকেট দামি বিড়ি কিনা দিমু, দুই বন্ধু খামু আর সুখ দুঃখের কথা কম। চল। সুখ দুঃখের আলাপ করবি নাকি কমলা মানুষ সম্পর্কে জানতে যাবি? দোস্ত, আমার কমলার খুব পছন্দ হয়েছে বুঝছস। তুই তাহলে কমলার বিষয়ে অনেক কিছু জানোস, আমার ওর বিষয়ে অনেক কিছু জানতে ইচ্ছা করতেছে, কবি না? এখন তো খুব দোস্ত করতাছস। এই দোস্তের তো মানে লাডি বা জেডা বা সেটা দিয়ে দৌড়ানি দেয়, আর এখন দোস্তের কেজিতে কেজিতে তেল মারতাছ। আরে না, যা তেল দিতেছি না। আমি আপেল বুঝছস, আগের মতো নাই। আমি আপেল মোল্লা এখন খুব ভালো একটা ছেলে, সবার সাথে ভালো ব্যবহার করি, কারোর লগে মারামারি করি না। তুই যদি এখন আমার বাস দিয়া বাইরে মাইরাও ফেলাস, আমি তোরে কোনো কিছু কমো না। তুই দেখ বাসলে হয় না, থাক হইছে। তাহলে চল দোকানে যাই, ভালো মন্দ কিছু খাই। আর আমি কিন্তু বিড়ি সিগারেট খাবো না, অন্য কিছু খাবো না। তুই একটু আগে করলি তুই ওই যে কাশেম ডাহাইতের লগে বিড়ি খাইছস। হেই বেটা, তোকে ব্যাপার ওকে ব্যাপার এক, ওরা ডাকাই বুঝছস। আর ওরা যদি কয় গু খাইতে, গুও খাইতে হইব, বুঝছ নাই? আয়। আরে বেটা কি কস, আমার আব্বা এত তোর কথার উপরে কথা কইতে পারবো না। চল তুই আমার লগে আয়। আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম। আমার না অনেক ক্ষুধা লাগছে, আমাকে একটু খাবার দাও তো বল। তুমি আমার লগে কোনো কথা কইবা না, তোমার উপরে আমি মাইন্ড করছি। কেন? তোমার যে নায়ক মতো বডি, এই বডি নিয়ে আমি সবাইকে কই যে আমার জামাই একলা কিন্ডারে সহায় ফেলায় মাইরা, আর সে নিজে একলা মাইরা ছুঁয়ে মাইর খাওয়া শুয়ে পড়ছে। তুমি তো ব্যাপারটা বুঝতেছো না। শুনো, বাঘ সিংহ এরাও কিন্তু মাঝে মধ্যে খাঁচার ভিতরে মানে মানুষ আটকায় মাইর দেয়, বুঝছো? আর সিংহকেও তো মাঝে মধ্যে মনে করো যে খাঁচার ভিতরে আটকায় রাখে। আমি মনে করো অন্যরকম ভাবে ধরাটা খেয়ে গেছি। মানে আমরা তো ছিলাম 4 জন, তোমার ভাই ওই ডাকাতের মাইয়ারে দেখা প্রেমে একদম পাগল হয়ে গেছে, আর বাকি থাকে 3 জন। মানে বড় দুলা ভাই, এটা তো মনে করো যে এক্সপায়ার্ডেড, মানে মাল মানে শেষ, মানে আর কিছু নাই। আর হারুন তো হারুন নাই, ওর গায়ে যদি একটা মারে আর একটা মারে জায়গা আছে কও। তুমি কি করছো? তুমি কোনো কিছু করতে পারলে না, তুমি ধরে মারতে পারলে না। আমি কি করছি এটাই তো তোমার আমি এখন বলবো, কিন্তু তুই তো বলতে দিতেছো না। শুনো, হচ্ছে কি ওরা মানুষ অনেক ছিল, বুঝছো? হাতের ভিতরে অনেক দাও বটি অনেক জিনিসপত্র ছিল। আমি কোনো কিছু বুঝে উঠার আগে দাম করে মনে করো আমার হিট করে বসতে, এর জন্য আমি কিছু বুঝতে পারিনি, মার খেয়ে চলে এসছি। আচ্ছা, মার খাইছো, এত ঢাকঢোল পিড়ায় সবাই জানানোর কোনো দরকার নাই। দেখ না, বড় দুলা ভাই মার খাইয়া নিজে চাইতা গেছে, তার মতো তুমিও চাইতা যাবো। কেন দাঁড়াইলে সমস্যা কি? অবশ্যই সমস্যা আছে। মার খাইয়া কাউরে কইতে হয় না, মার দিয়ে তারপর কইতে হয়। আর আমাকে বাড়ির মানুষ সারা জীবন মানুষের মাইরা তারপর কইছে। এখন যদি আমাকে গ্রামের মানুষ জানে যে মার খাইয়া আইছো, তাহলে তো গ্রামের মানুষ আমাকে আর ভয় পাইবো না। আর ভয় না পেলে আমার আব্বা মন খারাপ করবো। আর কে ভয় পাইবো না? কে কারে তো বড় সাহস কও? আমরা মায়ের খেয়েছি ঠিক আছে, আমরা তো মরে যাই নাই, এখন তো বাটেই নাবি নাই। একবার যদি বাটে নেমে যায় মোল্লাবাড়ির লোকজন, এই মনে করো ডাকাত টাকায় সব ঘুরে ফেলাম, ঠিক আছে? একটু অপেক্ষা করো। এই হাকিম ডাকাত আর কাশেম ডাকাত তো ওরা পিটায় ওরা একদম মানে দোষটি বোঝান দিয়ে দিব। তোমার একলার কোনো কিছু করা লাগবে না, বাকি দুলা ভাইরা আছে, তারা যা করবো তুমিও তাই করবা। আর খবরদার কাউরে কোনোদিন কইবা না যে তুমি মায়ের খাই আসছো, সবাইরে বলবা যে তুমি মায়ের দিয়ে আসছো। আচ্ছা বউ, তুমি হঠাৎ করে মায়ের খাওয়াটা এরকম সাইডে যাইতেছো কেন? বিষয়টা কি বুঝলাম না। শুনো, স্বামী কোথাও থেকে মায়ের খাই আসছে সেই কথা শুনতেও ভালো লাগে না, কইতেও ভালো লাগে না। স্বামী মায়ের দিয়ে আসছে সেই কথা শুনতে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি আগে মারবো তারপরে তোমারে করবো, ঠিক আছে? এখন একটু দরজাটা লাগাও, তোমার সাথে একটু প্রাইভেট কথা আছে। এর আবার প্রাইভেট কথা? তুমি না আমার একটু আগে করলে তোমার খিদা লাগছে। আর খিদা মিদা পরে আগে প্রাইভেট কথাটা করে দিই। আমি করো নাকি? বিশ্বাস করলাম আমারে না? আমি কিন্তু যা বলি তাই করি, বুঝছো? আমার নাম দোলন, একটা মাইকা চিপে পুরা মাইকটা খেয়ে আসছি। তাহলে আমারে মারবো এরকম কারো সাহস আছে নাকি? হ্যাঁ আয়, আয়, আয়।
দোকান দি বন্ধ, খামু কি? আচ্ছা আয় তোরা বাজারের দোকানে লয়ে যাই। আরে বেটা, আমি কি এখন বাজারে যাবো নাকি? এটা কোনো টাইম বাজারে যাওয়ার? আর পুতিন ওরা ক্যারাম বোর্ড খেলতে আছে, আমরা ডাকছিল, আমি যাই নাই। ও ভালো কথা, আমি গ্রামে একটা চোর ঢুকছে, তার তবে তো চুরি করতে গেছে, গিয়া ধরা খেয়ে গেছে। আচ্ছা তুই চোরমোরের কথা তো আমি চোরমোরের কথা শুনতে চাইতাছি না, তুই বরং এই কমলা বানুর কথা ক। তুই এর ব্যাপারে কি কি জানাস? কি জানতে চাস তুই? এই ধর আমার কমলা বানুর কি কি পছন্দ না এই বিষয়ে জানতে চাই, ক। আর বেটা এডি তো তুই বিয়ার পর এমনিই জানবি। বিয়া তো আমাকে হইব না, যেমনি বাইন্দা আমাকে মারছে এমনি তো বিয়া হওয়ার কোনো চান্সই নাই। বিয়া হওয়ার চান্স নাই দিলে তুই ওর সম্পর্কে জানি না কি করবি? আরে বেটা বিয়া ভাঙা গেছে ঠিক আছে, কিন্তু আমি তো কমলা বানুরে বিয়া করতে চাই। কারণ পারিবারিক গ্যাঞ্জামের কারণে আমার মনে হয় না পারিবারিকভাবে আমাকে বিয়াটা হইব। লেগে আমি চাই কমলা বানুরে প্রেম ভালোবাসার মধ্যে ফালায়া প্রেম ভালোবাসা করে বিয়া করে নিয়ে আসতে। এর জন্য কমলা বানুর কী কী পছন্দ না এগুলো যাই না, তারপর ওর সাথে প্রেমের প্রস্তাবটা আর কি দিন। আর কমলা বানু আমার পছন্দ করে, সে আমার নিজের হাতে পানি খাওয়াইছে। এখন তুই এত চিন্তা ভাবনা না করে তাড়াতাড়ি ক কমলা বানুর কী পছন্দ না এগুলো যাই না, আমি তার কাছে যাইয়া তার পতায়া তার বিয়া করে নিয়ে আসবো। আরে বন্ধু আপেল, তুই আসলে খুব বদলাই গেছিস। আগে যে আপেল কথায় কথায় মাথা গরম করতো, এই আপেল এখন কি বদলাই গেছে। তোরে কইলাম না আমার আর এখন আগের মতো রাগ নাই। কিন্তু বন্ধু, কমলা বানু সম্পর্কে আমি এমন একটা কথা জানি যেটা শুনলে তোর আবার আগের আগে পড়বো। কি কথা জানোস তুই? কিন্তু কথাটা আমি কইতে দিতেছি না, কালকে শুনে পরে শুনিস। আরে না দোস্ত, কি কস তুই ক দোস্ত, তুই আমার কমলা বানুর বিষয়ে কি জানোস ক। এমন করিস না, দেখ আমার হার্টবিট বেড়ে যেতেছে, ক। কইতে তো চাই কিন্তু কইতে পারতাছি না, টাকা পয়সা নাই তো, মনটা ভালো না। দেই কাউতে খুঁজা কোনো টাকা পয়সা পাই। কারা বন্ধু তোর কয় টাকা লাগবো? তুই আমার ক 5,000 টাকা দিলে হইব? না থাক, লাগবো না। আরে লাগবো না কেন, আমি দিমু তো 5,000 টাকা লইব না। দে এখন তো আমার লগে নাই, আব্বার থেকে লইয়া পরে দিমু না। দোস্ত ক তুই কথাটা না কয়ে যাইস, আমি ঘুমাইতে পারবো না। না দোস্ত, টাকা পয়সা পকেটে নাই তো, মন দেন ভালো না। আর তোর একটা রাগের বিষয় আছে, তাহলে আমি একটু ভাবি তোর কমলা বানুর সিক্রেটটা কোন যায় কিনা। তুই আমার ভুল বুঝতেছিস বন্ধু, আমি আগের মতো কিন্তু রাগ করি না। দোস্ত শোন, বউ তোমার কি রাগ এখনো কমে নাই? এ সুনি দরজা খোল। দেখতেছিস না হেনে জামাই লয়ে আসি, বিরক্ত করতেছিস কেন? কিরে সুটি, তুই না আমার আপন বোন, হ্যাঁ? আমার জামাই নিখোঁজ আর তুই আমার আপন বোন হইয়া জামাই লইয়া ঘরে দরজা দিছস, তাও আবার দিনের বেলা। বিরক্ত করবো না তো কি করবো? বুঝলাম না, দিনের বেলা কি নিজের স্বামীর নিয়ে ঘরের ভিতরে ঢুকে দরজা লাগানো কি নিষেধ নাকি? নিষেধ হবে কেন? আর আপনাকে নিষেধ করলে আপনারা মনে হয় খুব শুনেন। আপনারা তো মানুষ দেন না, জোন দেন না, হাত দেন না, ঘাট দেন না, রিলেন্সের মতো যেন সুযোগ করলে শুরু হয়ে যায়। যাই হোক, এত কথা দরকার নাই। আর মোবাইল লাগবো, আমারে ফোন দিব, আমার মোবাইলে টাকা নাই, মোবাইল দেন। আমার মোবাইলে টাকা নাই। আমারটাও নাই, ওই যে পালাই আসার সময় মোবাইল আনতে পারি নাই, রেখে এসে বসছি। সুইটি, আমি জানি তো মোবাইলে টাকা আছে, মোবাইলটা দিয়ে মিথ্যা কথা কইছিস, আমারে ফোন দিব দে। তোরে আমি কইছি না যে আমার মোবাইলে টাকা নাই, এত ব্যাপার করতেছিস কেন? যা। আমি বিশ্বাস করি না, তুই মোবাইলটা আন প্লিজ। দূর আসছিলাম একটা রোমান্টিক মুডের ভিতরে আইলাম, মোবাইলটা হামদায় দিল। আচ্ছা দিয়ে দাও না, তোমার মোবাইলটা দিয়ে দাও একটু কথা। কইছি না আমার মোবাইলে টাকা নাই। আমি কিন্তু জানিব তোমার মোবাইলে টাকা আছে, দিলে কি সমস্যা? হ্যাঁ আমি লাগলে তোমার মোবাইলে আবার টাকা ভরে দিবি, সমস্যা কি? কথা বলবো, যাবেন খবর লো। এই জন্যে কয় আপনের সাইতে তোর ভালো, পরের সাইতে জঙ্গল ভালো। তুই আমার আপন বোন হয়ে আমার জামাই লোকে একটা মিনিট কথা বলে দিতেছিস না, আমার জামাই খোঁজ নিতে দিতেছিস না। আহা, জামাই লইয়া যে লাখ লাখ টাকা হাতানোর চেষ্টা করতেছস, তখন তো এই বইনের হিসাব থাকে না। আসছে দূর এই এই নাও নাও মোবাইল নাও, মোবাইল দিয়া তারপর তুমি সুন্দর ঠান্ডা মাথায় ঘরে গিয়ে কথা বলো, ঠিক আছে? পাসওয়ার্ড হলো 1 2 3 4, যাও যাও। মোবাইল দিয়ে লাগান তুমি। না মানে আমরা একটা রোমান্টিক মুডে আসছিলাম না, এটা একটা মোবাইল কি তোমার কাছে আমাদের রোমান্টিক মুহূর্ত থেকে ইম্পর্টেন্ট বলো? আসো আমরা ওই ইম্পর্টেন্ট কথাটা বলি, আসো। আগামী 3 দিন তুই আমার ধারে কাছে আসবি না, আমার লগে কথা বলবি। এটা আবার কি শাস্তি দিলা? কেন? আমার অপরাধ কি? আমি কি করছি? বউ ঘরে যাবা না? না, আজকে আমরা দুজন জ্যোৎস্না বিলাস করব, সারা রাত জ্যোৎস্না দেখব। তোমার জ্যোৎস্না বিলাস পছন্দ? অবশ্যই পছন্দ। আর কি পছন্দ তোমার? খুন করতে।
খুন খারাপের কথা কও না তো, শুনলে কেমন জানি লাগে। তোমারে না বলছি আমার খুব ইচ্ছা 7 জন পুরুষকে খুন করা। তুমি তো আমার স্বামী, তোমারে বলবো না তো কারে বলবো? সেই 7 জনের একজন পাইছি। জানতে চাও সে কে? সেই একজন কি আমি? ইস রে, কি সুন্দর করে হাসে। কোনদিন জানি আমি এই হাসি দেখতে দেখতে আনন্দের ঠেলা স্টক করে মরে যাই। এবার আপেল তুই এন বই আল্লাহ আল্লাহ কার লক্ষ কথা কও, মাথা মতা ঠিক আছে তোর? আরে না মুকুল, মাথা ঠিক আছে। আমি তো আমার বউ লয়ে কথা কইতেছিলাম, তোরে দেখা আমার বউ গেছে কা। ও কও কি বেড়াই, মায়ের মুই খাইয়ে কি তুই আউলেই গেছো না? বেরেনটা সমস্যা হয়েছে, তুই তো বিয়েই করো না, তে বউ বইলি কই? না বেটা, আমি বিয়ে করছি তো। আরে কমলার সাথে আমার বিবাহ হয়েছে, আমরা তো একসাথেই থাকি, একসাথে ঘুমাই। হস কথা বতা 2 বছর ধরে তুই ঘুমাও আমার লাগে একসাথে, আর এখন বল তুই বললো ঘুমাও, তোর মাথা কে আছে পুরো? আরে ভাই, আমি তোর লগে ঘুমামুকের লেগা? আমি তো আমার বিবাহিত বউর সাথে ঘুমাই, কমলার সাথে। সারা রাত ওরে আমি দেখি আর আমরা দুজন কথা বলি। কমলা কই গেল? কমলা, কমলা আমার ডাকতেছে, কমলা। গেছে পোলার মাথা মতা গেছে, আর এখন ফয়ের দেন লাগবে। সুইটি, দরজাটা একটু খুলো। আর কতক্ষণ আমার বাইরে দাঁড়া করে রাখবা? খুলবো না, ওই দরজা আর খুলবো না। আমি তোমার বোনের চিনি, আমাকে বংশীয় মাইয়েরা স্বামীর উপর রাগ করে যদি দরজা একবার বন্ধ করে আর খুলে না। তুমি এত কথা কাউকে, হ্যাঁ? তোমার লেগেই তো সব গ্যাঞ্জাম লাগছে। মোবাইলটা তোমার দিছিলাম তোমার জামাইয়ের সাথে কথা কইতে, এর জন্যই তো আমার বউ আমার লোকে রাগ করছে। এ দুলন্যা তোরে কি তা তোর বাইরে দিতেই পারে? আরে মায়া লাগতেছে, আমারও বউ নাই তোরও বউ নাই। লো আমার ঘরে যাই, আড্ডা মারিয়া রাইট কাটাই। আমার বউ আপনার কি কইছে? হ্যাঁ, আমার বউ রাগ করছে, আর আপনার সাহায্য আমার কোনো দরকার নাই। আচ্ছা সাহায্য চাষ নাই, ভালো কথা। বড় ভাইরা হিসেবে আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না? আপনার দায়িত্ব কর্তব্য পালন করা লাগবো না। আমার বউ আমার লোক একটু রাগ করছে, রাগ ভেঙে যাইবো, তারপর দেখবেন আমার কেমন টান দিয়া ঘরের ভিতরে নিয়ে আদর করে। আরে ভাই সে মগের মূল্যক না, বউ তোরে অত আদর করবো এবারে ছেড়ে না আদর জানে। আসো আসো ঘরে আসো। দেখছেন দেখছেন মি, আমি কি মিশা কথা কই নাকি? হ্যাঁ, উল্টা পাল্টা কথা কন, আপনার বউয়ের মতো। চলো তারা দরজা লাগাইছি। হ্যাঁ দুলা ভাই, আপনার বাড়ির দিকে যান গা, আমার বাসার সামনে কি করেন? তো কি তো ভুল দেখছে নাকি? কিন্তু মেঘনা সাথে বৃষ্টি। বিউটি এই তোর তো স্বামী নাই, আমারও বউ নাই। ল ঘরে ল, আড্ডা মারে রাইট টাকাটাই। আপনার লগে আড্ডা মারা রাইট কাটানোর কোনো ইচ্ছা আমার নাই। কে ইচ্ছা নাই কে? আমি বড় দুলা ভাই না? আমি এই বাড়ি যখন বিয়া করছি তুই এরকম ছোট আছিলি, কথা নি ছোট। আমার কুলো একদিন মরতে দিস, ফোন বড় হয়েছে দেখে দুলা ভাইরে ভাত্তা দেস না। দুলা ভাই আপনার মুখে কিছু আটকায় না, এত বড় নিলাইছ যে আপনি লুচ্চা বেটার মতো কথা কন আবার। ফালতু। এই যে সেটতে হয়ে যে গেলে গা, আমার ফেটো খাওয়ানটা করতে হইব। দুলা ভাত তোর আফা থাকলে তো দিত। এ বিউটি দুলা ভাত দে। সেটা বেকল গপ্পরে রাত কাটাইলাম হইলে। এই দুলা ভাই, এই তোমার না কইছি এই জায়গা থেকে যাইতে, তুমি এখন এই জায়গায় দাঁড়ায় বক বক করতেছ। খেরি কুত্তালান কেউ কেউ করস কে তোর ভিত্তে খারিয়া বেড়া হইলে বাইরে আয়। মনে হয় তারা ডরাই আমি। আমার কি তোমার মতন বউ নাই নাকি আমি বাইরে বাইরে ঘুরমু? বউলাটা দেখা যায় মনে। বউ তোমার কি রাগ কমছে আমার উপরে? না, এখনো রাগ কমে নাই। তুমি যদি একটা কাম করো তাহলে রাগ কমবো। আরে একটা কাম কি, তুমি যা বলবো আমি তাই শুনবো। 10টা কাম করে দিব, বলো কি করতে হবে? বিশ্বকাপের ফুটবল চলতেছে, তুমি এখন পর্যন্ত আমার একটা ব্রাজিলের জার্সি কিনা দাও না। তুমি যদি আমার জার্সি কেনার টাকা দাও তাইলে আমি আর রাগ করবো না, নাইলে তোমার খবর আছে। অসম্ভব, আমি সাপোর্ট করি আর্জেন্টিনার। আমি তোমার ব্রাজিলের জার্সি কিনে দিতে যাবো কেন? হ্যাঁ, তুমি যদি আর্জেন্টিনার একটা জার্সি চাইতা তাহলে তোমার একটা না, তোমার আমি 10টা কিনে দিতাম। কিন্তু ব্রাজিলের জার্সি মানে কোনো কায়দা নাই, বুঝছো? কিনে দিতে পারবো না, সরি। দাও ঘর থেকে বেরো। আমি কোনো আর্জেন্টিনা সাপোর্টার লাগে এক ঘরে ঘুমাবো না। না ঘুমাইলে নাই, আমি দুনিয়ার সব কিছু নিয়ে আপোষ করতে পারবো, কিন্তু আমার দল আর্জেন্টিনা নিয়ে আমি কোনো আপোষ করতে পারবো না। এই বাড়িতে যারা আর্জেন্টিনার সাপোর্ট করে একমাত্র আমার তাদের সাথে সম্পর্ক থাকবে,
আর যারা করে না তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। যা, তোর লাগে আমার কোনো সম্পর্ক নেই, যা বাইরো, ঘর থেকে বাইরো। একটু পরে যদি ওই দরজার কাছে ঠোকাঠুকি করছ না, তোর হাত গোড়াতে ভাঙ্গা দেবো, যা বাইরো। শোনো বউ, শোনো, রাগ করো কেন? রাগ করে কোনো লাভ আছে? একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। আমরা স্বামী স্ত্রী ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে কেন ঝামেলা করবো বলো? হ্যাঁ, তুমি ব্রাজিলের সাপোর্ট করো, এটা খুব ভালো কথা, খারাপ কথা না, ভালো ওইটাই পারে। কিন্তু শোনো, এই দলটা খেলা পারে না, বুঝছো? ভালো খেলে না তো, মানে সেই যে কবে কোন যুগে একবার কাপ পাইছে, ঠিক আছে, হারুয়া দল একটা। তুমি এক কাজ করো, তুমি আমাদের আর্জেন্টিনার পতাকার নিচে চলে আসো। আমরা গতবারও বিশ্বকাপ জিতছি, ইনশাল্লাহ এইবারও জিতবো। ফাপড় বাজ একটু কম করো। কয়টা বিশ্বকাপ পাইছো? আর ব্রাজিল 5-5টা বিশ্বকাপ পাইছে। আগে লেভেলে আসো, ব্রাজিলের সমান বিশ্বকাপ পাও, তারপরে কথা কও। যাওয়ান গড়তে বাইরো, যাও যাও। থাকুন না, আসছে আবার ব্রাজিল সাপোর্টার। হ্যাঁ, ব্রাজিল ভিক্ষা করে মতিঝিল। এই গোলামের পুত, কি করলি তুই? কি করলি তুই? দাঁড়া দাঁড়া, আইস তুই। ওর সাহস কত বড়, ব্রাজিল রে কয় ফাজিল, আবার নাকি ভিক্ষা করে মতিঝিল। বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত তুই বাইরে থাকবি, তুই জীবনে রাইতে ঢুকতে পারবি না। তাইলে কি একটা 7 আপ পাঠাই দিব? তোর হ্যালো ভাই, আমার বন্ধু আতা, আর যা মন চায় ওই দোকান থেকে খাক, ওর থেকে টাকা পয়সা নিয়েন না। টাকা পয়সা নিমুন মানে? টাকা পয়সা নিমুন কেন? আরে নিবেন না, কারণ আমি কইছি লেগে নিবেন না, এটা আমাকে দোকান না। তা আমার বন্ধু আমাকে দোকানে খাইবো টাকা দিয়া, বুঝেন না কেন? আমার বন্ধু না। আরে আপেল, তোমার কি মাথার ব্রেনটা কি খুইলা কথা পড়ে গেছে নাকি? কি উল্টাপাল্টা কথা বলতেছো? হ্যাঁ, আর তোমার ফ্রেন্ড মানে তোমার বন্ধু দিকে কি আমি তাকে বসায় বসায় ফ্রি খাওয়াবো? আমি কি এই জায়গায় কি মানে কি দান বাক্স খুলছি? আমার ব্যবসা তো লাটে উঠবো। দুলাভাই, আপনি কষ্ট পাবেন না, আমার কাছে টাকা দিতেছি, কারণ 2000 টাকা ও যা খাইতে চায় ওরা দেন, ঠিক আছে? বন্ধু তুই কি খাবি খা। কিরে আপেল, কি ঘটনা কি? মানে এত 2000 টাকা খাওয়াইতেছো তোরা, কি কি ঘটনা? দুলা ভাই একটা কাজ করেন, ওই 2000 টাকা দেন, আমি কিছু খামো না, আমি 2000 টাকা নগদ লুম। আরে কি কস? আমি তো তোর লিগে 5000 টাকার বাজেট আনছি, এখন তো মাত্র 2000-3000 আমার পকেটে আছে। এই আপেল কি কস? কি মাথা মাথা ঠিক আছে? এইভাবে কি তুই মানুষজনের টাকা পয়সা বিলাই বেড়াবি নাকি? হ্যাঁ, তাহলে তো আমরা ফকির হয়ে যাবো। আতা, সত্যি করে বলো তো ভাইয়া, কি আপেল কেন টাকা দিচ্ছে তোমাকে? কেন, সত্যি করে বলো। আরে দুলা ভাই, এমন কোনো ঘটনা, আমার বন্ধু বিয়া করবো, হ্যাঁ, সেই মায়ের বিয়া করবো পছন্দ করছে, এই মায়ের আমি আবার চিনি, অনেক কিছু জানি, তাই তথ্য আদান প্রদান বাবদ কিছু হাদিয়া নিতেছে। আপেল তুই কি বানাবি নাকি আমি বাইরে বানানো শুরু করবো? হ্যাঁ, মোল্লাবাড়ি, হ্যাঁ, মোল্লাবাড়ির পোলাপাইনের কাছে হাদিয়া চাস? সুজনকাটি গ্রামে মোল্লাবাড়ির পোলাপাইনের দিকে কেউ চোখের দিকে চোখ তুলে তাকাইতে পারে না, তুই হাদিয়া চাস? তোরা আজকে খাই ফেলাইছি রে। দুলাভাই, মাথা এত গরম করলে চলে? হ্যাঁ, মাথা ঠান্ডা রাখতে হবে। আপনি একটা বিবাহিত পুরুষ, যার ঘরে বউ আছে তার রাগ থাকা যাবে না, তার মাথা ঠান্ডা থাকতে হবে। এই যে আমার দেখেন, আমি এখনো কমলারে বিয়ে করতে পারি নাই, কিন্তু কমলারে দেখার পর থেকে আমার রাগ কিন্তু একদম মাটি হয়ে গেছে। দোস্ত, তুই অন্য জায়গায় চল, তোর আমি অন্য জায়গায় নিয়ে ভালো কিছু খাওয়াই। আচ্ছা দাঁড়া, এই দুলা ভাই টাকাটা লো। এই কিসের টাকা? কোনো টাকা টুকা দেওয়া যাবে না। তুমি কি খাবা খাও, তোমার খাওয়াইতে বলছি না? তোমার যা খুশি তুমি খাইয়া যাও গা, যাও। ওই আপনি কি ফাইজলামি করেন? আপনার দোকানে 2000 টাকার মাল আছে, আমি দেখামু। আরে ফকিরনি, কি কাস্টমার লইছিস তুই? হ্যাঁ, এক প্যাকেট সিগারেট খাবি, এক প্যাকেট সিগারেটের দাম কত? 400 টাকা। 1000 টাকার চানাচুর আর বিস্কুট খাবি, ঠিক আছে? আর বাকি যে টাকাটা বাঁচবো, এই টাকা তার অনেক কিছু আছে, চিপস আছে, চানাচুর আছে, এইগুলো খাবি। তারপরে যদি টাকা পাইসা যায়, পরের দিন এসে খাবি, সমস্যা কি? আমি পালাই দিতেছি। হ্যাঁ হ্যাঁ, এত কিছু খাই আর খাই মরে যায় না? দেন টাকা দেন। দোকান থেকে উড়ে এসে একটা লাত্তি দিমু, একটা কমলাগো বাড়িতে গিয়ে পড়বি, চিনো সামারে? এই তো ভাই, আমি কমলার নাম নিয়ে কেন কথা কইতাছ? সরি ভুল হয়ে গেছে। তুই এই যাওয়ার নাম জানি কি আতা না? আর কিন্তু জাতা দিয়ে মেরে ফেলাম। নিয়ে যা, আমার সামনে থেকে নিয়ে যা। থাক, তুই আর টাকা চাইস না, আমার কাছে টাকা আছে, আমি তোর 2000 টাকা দিব না, আর অন্য জায়গায় নিয়ে তোরা খাওয়াইতাছি। হ্যাঁ, আপেল, এই পোলাটা কিন্তু তোর সর্বনাশ করে ফেলাইব। দুনিয়া পারা পারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। আরে স্বার্থ নিয়া পারা পারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম